আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা। আমি জিজ্ঞেস করব না কেমন আছেন, সবাই কেমন আছে কম বেশি আমরা জানি। আমরা তো বাংলাদেশের বাহিরে শুধু মোবাইলে টিভিতে দেখছি, কিন্তু আপনারা যে ওইখানে কত রক্ত আপনাদের ঝরছে, আরও ঝরতে আছে, আর কত রক্ত দিলে সব সমস্যার সমাধান হবে ভাষা কারোরই জানা নাই। একটাই কথা বলবো সবার উদ্দেশ্যে, আল্লাহ সবাইকে হেদায়েত যদি থাকে, আল্লাহর রহমত যদি থাকে, সেই রহমত দিয়ে যেন বাংলাদেশের সকল সমস্যার সমাধান করে দেন। আর যদি না থাকে, যারা সমস্যা করতেছে তাদেরকে আপনি হেদায়েত করেন। কি দিয়ে কি বলি নিজেও জানি না, মাথা ঘুরে যায় কথা বলতে গেলে, খুবই খারাপ লাগে। ভিডিও রিলেটিভ কোনো কথা বলতে ইচ্ছা করে না, কারণ আমরা কি বলবো, কি বলার আছে। এতটা খারাপ লাগতেছে, বলার কোনো ভাষা পাচ্ছি না। মানুষ তো মরে যাচ্ছে, কিন্তু আমার আত্মীয় স্বজনের কী অবস্থা, এরকম তো আরও মানুষ আছে, তাই না? তারা দিন আনে দিন খায়। ঢাকা শহরে ভাড়া থাকে 5-7 হাজার টাকা ঘর ভাড়া, বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া, আজকে কতটা দিন কাজ করতে পারতেছে না। তাদের এক মুঠ চাউল কিনে দেওয়ার মতো কোনো লোক নাই। তাদের কান্না, তাদের না খেয়ে থাকার, মরে গেলে তো গেছি, তাদের কান্না, তাদের হাজারি আর সহ্য হচ্ছে না। আল্লাহ তুমি কি দেখো না? ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে। একটু ভাত, এক মুঠ ভাত, একটু ডাল যে রান্না করে খাইবে এমন ক্ষমতা নাই। আজকে কতদিন ধরে কাজ করতে পারতেছে না। বড় ফুটার হাজব্যান্ড মারা গেছে, ছোট ছোট 2-3টা বাচ্চা, নিজে একজন, উপার্জনের মতো কেউ নাই। মেয়ের জামাইরা কোনো মতে দেখতো, তাদের আহার, তাদের রোজগার সব বন্ধ হয়ে গেছে, তারা না খেয়ে মরছে। এই দায়ভার কে নেবে? কে তাদেরকে সহযোগিতা করবে? আমার তো সেরকম সামর্থ্য নাই। বাবা অসুস্থ, তাকে দেখতে হবে। নিজেদের আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ যে দিয়েছে ওইটাই শুকরিয়া, কিন্তু আমি তো সবাইকে দেখতে পারি না। আমি তো কাজ করতেছি। কি বলবো, পার্সোনালিটি কত কথাই থাকে, কিন্তু কোনো ভাষাই পাইতেছি না যে কি বললে ভালো হবে, কি করলে ভালো হবে। যারা গরিব মানুষ, তাদের একটা বাড়িঘর পর্যন্ত অনেকের নাই। ঢাকা শহরে কোনো মতে ভাড়া টাড়া থাইকে কোনো মতে দিন চালাইতে আছে। কি বলবো, কি বলার আছে? কি এমন জিনিস মেনে নিতে এতটা কষ্ট হচ্ছে, এতটা মানুষের রক্ত ডুবে যাচ্ছে। মানুষ, মেয়ে নাই, ছেলে নাই, কাউকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। সবাই কি স্বাধীন মতো যা মন চায় তাই করতেছে। এইটাই কি স্বাধীন বাংলাদেশ? স্বাধীনের সময় আমার নানা মারা গেছে, আমরা চোখে দেখি নাই, কিন্তু কথাগুলি এখনও মনে আছে। আমার নানার কোনো দোষ ছিল না, শুধু এতটুকুই ছিল যে মানুষ তার কাছে আসতো, ভালো মন্দ বলতো, রাইট যেটা সেটাই সে করতো, একটু বিচার আচার করতো, এতটুকুই তার দোষ ছিল। কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে। এমন গুলি করছে, পিছন দিয়ে করছে, সামনে দিয়ে নাভি দিয়ে বের হয়েছে।
তাই এই দুঃখের কথা আমরা ভুলি নেই, আমরা না দেখি। আর আমাদের সন্তানরা, আমরা যারা দেখতেছি, আমরা কিভাবে ভুলবো, কিভাবে সহ্য করব? এই ভিডিওগুলি আমি দেখতে পারতাছি না, আমার হার্টের সমস্যা। আমি দেখলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। বিভিন্ন টেনশনে, বাংলাদেশের বাইরে আমরা এমনি টেনশনে থাকি। কেমন যে লাগতেছে, ভয়েস তো করতে ইচ্ছা করছে না, তারপর করছি, কি করব? কথাগুলি যে ভিতরে জমে আছে। আর না, আর অনেক হয়েছে, এখন আপনারা একটু থামেন, চুপ থাকেন, আপনারা সব সমাধান করেন, আর না পারলে বেরিয়ে যান। কিচ্ছু ভালো লাগে না, যে কথা বলে সেই খারাপ। যত আলেম ওলামা ভালো ভালো মানুষ আছে তারা সব ভিতরে থাকবে, আর যত ব্যবসা আছে সব বাহিরে থাকবে। এটাই হয়েছে আপনাদের কাজ। মুনাফিক বলে কাকে মানে করব? কারা ভালো কারা মন্দ কেউ কেউ বোঝার কোনো বাকি আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। অনেক কথা বলছি, আমার ভুল ত্রুটি রইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।